বৌঠান, একটা কথা বহু বছর মনের মধ্যে বোঝার মতো বয়ে বেড়াচ্ছে। আজকেই বিয়ের আবহে তোমায় এই কথাটা বলতে চাই। আমার জীবনে আমি অন্য কোনো মেয়েকে ভাবতে পারি না। চিরসখা হে ছেড়ো না। নতুন ঠাকুরপো, বৌঠান, তুমি রাগ করতে পারো, অপমানিত হয়ে আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিতে পারো, কিন্তু আমার ভালোবাসাটা তো মিথ্যে হয়ে যাবে না বৌঠান। আমার অনুভূতিটুকু তো বদলে যাবে না। আমি তোমাকে ভালোবাসি বৌঠান। হ্যাঁ, সেই ভালোবাসা থেকে আমি কিছু প্রত্যাশা করি না। আমি জানি এই ভালোবাসা থেকে কিছু প্রত্যাশা করতে নেই, উচিত নয়, কিন্তু এই ভালোবাসাটা তো বদলে যাবে না। তার জন্য আমি যতদিন বেঁচে থাকবো এই ভালোবাসাটা আমার সঙ্গে বেঁচে থাকবে। আর যেদিন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব এই ভালোবাসাটা আমার সঙ্গে হারিয়ে যাবে বৌঠান। তুমিও শান্তি পাবে। ততদিন আমায় একটু সহ্য করো বৌঠান, প্লিজ। আমার তো কোনো চাহিদা নেই বৌঠান। আমার তো তোমার কাছ থেকে কিছু পাওয়ার নেই, চাওয়ার নেই। আমার এই ভালোবেসে যাওয়াতেই আমার আনন্দ। শুধু আমার এই অপমানটুকুনি করো না, এই অসম্মানটুকুনি করো না। এখন তো আমার এই কার্যকারণ নিয়ে তুমি কোনো প্রশ্ন তুলো না বৌঠান, যে আমি কেন এমন করি, কেন আমি তোমায় প্রোটেক্ট করতে চাই, কেন তোমাকে কেউ খারাপ কথা বললে আমার গায়ে লাগে, কেন তুমি নিজের যত্ন না নিলে আমি পাগল হয়ে যাই। বৌঠান, তুমি সুখে থাকলে আমি সুখে থাকি, তুমি ভালো থাকলে আমি ভালো থাকি। আমার যে সবটুকু তোমাকে ঘিরে, সমস্তটুকু তোমার জন্য আমার বেঁচে থাকা। হয়তো তোমার কাছে এটা অধর্ম মনে হতে পারে বৌঠান, কিন্তু আমার জীবনে যে এটা সবচেয়ে বড় ধর্ম। এছাড়া যে আমার জীবনে আর কিছুই নেই, কিচ্ছু না। ভালোবাসলে মানুষের আর নিজের ওপর তো কিছু থাকে না। আমারও নেই বৌঠান। আশা করি আমি তোমায় বোঝাতে পেরেছি। বৌঠান, নতুন ঠাকুরপো, এই পৃথিবীতে কিছু কিছু কথা মনের ভেতর দুলতে থাকে। সেই কথাগুলোকে মনের বাইরে বের করতে নেই। জানি পৃথিবী রসাতলে চলে যাবে, তাই তো বৌঠান? যাক না, আমার পৃথিবী তো সেই কবে রসাতলে চলে গেছে। আমি যে খুব ধর্মপ্রাণ মানুষ সে কথাও কেউ বলে না। তোমার পৃথিবী ঠিক থাকলেই হলো। এত বছর ধরে একটা বোঝা বয়ে বেড়াচ্ছিলাম বৌঠান,
নিজের মনের কথা মনের মানুষকে না বলতে পারার যে কি যন্ত্রণা, এটা আমার থেকে ভালো কেউ জানে না। আজ তোমায় বলে ফেললাম, হালকা হলাম, শান্তি পেলাম। হয়তো এই কথার পর তুমি অসম্মানিত হয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেবে, কোনোদিন আমার মুখ দেখবে না, কিন্তু আমি আমার মনের কথাটুকু তো বলতে পারলাম। বৌঠান, অন্তত তুমি এটা তো জানলে যে এই পৃথিবীতে একজন আছে, একজন যে তোমাকে তার চেয়ে প্রাণের অধিক ভালোবাসে। সে যে আর কিচ্ছু চায় না, শুধু এই ভালোবাসাটুকুই তার থাক, আর কিচ্ছু চায় না সে। বৌঠান, তাকে দুহাত দিয়ে ঠেলে দিও না। আজ সে তোমার কাছে আছে বলে তুমি বুঝতে পারছো না, যখন সে থাকবে না তখন তুমি বুঝতে পারবে। হয়তো এই ভালোবাসাটুকু তোমার প্রয়োজন ছিল বৌঠান, তোমার বেঁচে থাকার জন্য, এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, যত্ন করার জন্য। এই ভালোবাসাটা তোমার, এইটুকু শুশ্রূষা তোমার, এই যত্নটুকু, এই আগলে রাখাটুকু তোমার প্রয়োজন ছিল বৌঠান, তোমার প্রয়োজন ছিল। না না না, খেয়েছি খেয়েছি বললে শুনবো না। পেট ভরে খেয়েছেন কিনা সেটা বলুন। আরে হ্যাঁ হ্যাঁ, কবজি ডুবিয়ে খেয়েছি। ছেলে তো খুব ভালো হয়েছে। হ্যাঁ, ছেলে সত্যি খুব ভালো হয়েছে। আদর আপ্যায়নও খুব ভালো হয়েছে। মিষ্টিটা মিষ্টিটা খুব ভালো, খুব ভালো থাকুক মেয়ে, এই আশীর্বাদ করি। হ্যাঁ সত্যি, ওইটুকুই শুধু আশীর্বাদ করুন আপনারা সবাই। মেয়ে যেন শ্বশুর বাড়িতে গিয়ে খুব ভালো করে শান্তিতে ঘর সংসার করতে পারে। আর কি চাই বলুন, একটা মাত্র তো মেয়ে আমাদের, এটুকুই চাই আমরা। এটুকুই আশীর্বাদ করবেন। বলছি, ওই যে তোমার বেয়ান ঠাকুরন দাঁড়িয়ে। শুধু বেয়ান ঠাকুরন কেন, বেয়াই ঠাকুরও তো আছে, সারাক্ষণ শুধু জোড়ায় জোড়ায় থাকে। আরে নির্লজ্জতার একটা সীমা আছে। ছি 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 ছি। কি আর করবে বলো, তীর তো হাতের থেকে বেরিয়ে গেছে না, এখন তো আর কিছু করার নেই। তাই বলে বিয়ে বাড়িতে এসে, হ্যাঁ, লোক সমাজে সারাক্ষণ গুজুর গুজুর ফুসুর ফুসুর আলাদা করে দুজনে দুজনের দিকে তাকিয়ে কথাই বলে চলেছে, হাঁ করে তাকিয়ে আছে। এসব দেখে কি সহ্য করা যায়? আত্মীয় স্বজনরা দেখলে কি বলবে বলো তো? হ্যাঁ হ্যাঁ, যাকে মিষ্টি খাওয়ার কথা বলি, টিষ্টি কিছু খাক দুজনে অন্তত। হ্যাঁ, মিষ্টি খেয়ে যদি দুজনে বেরিয়ে যায় তাহলেই মঙ্গল। এই যে আপনারা যে চারপাশ ভুলে এমন করে কথা বলছেন, এই পৃথিবীতে যে আর কেউ আছে সে কথা ভুলেই গেছেন। আপনারা যে একটা বিয়ে বাড়িতে এসেছেন, আর সেটা আপনাদেরই ছেলের বিয়ে, সেটাই ভুলে গেছেন। তাই একটু ওই মনে করিয়ে দিতে এলাম দিদি। চিরসখা হে